বেশি খুশি হওয়া ভালো নয় বড় ভাই, বুঝলে? বেশি খুশি হওয়া ভালো নয়, আর বেশি খুশি হব না। কেন জানি না ভাই, বেশি খুশি হয়ে গেলে হঠাৎ করে উপরপালা গরম হয়ে যায় কেন আমার প্রতি কি জানি। এমন একটা দিয়ে সামনে জিনিস কিছু চলে আসে, বা এমন জিনিস দেখতে পেয়ে যায়, বা এমন কিছু একটা হয়ে যায় যেটা দেখার পরে ভাই খুশিটা মাটি হয়ে যায়, বুঝলে তো? মানে সকাল থেকে আজকে অনেক খুশি ছিলাম, বেশ ভালো লাগছিল। কারণ আমাদের ভেবাব সূর্যবংশী কত সুন্দর পারফরমেন্স দিল, তারপর আমরা ট্রাই ন্যাশনাল সিরিজ জিতলাম। যারা আমাদেরকে হারিয়ে খুব উড়ছিল তাদেরকে আমরা হারিয়ে দিলাম ভাই, তাদের ঘরে যে তাদেরকে হারিয়ে আমরা ট্রফি নিয়ে চলে এলাম। তারপর হচ্ছে আমাদের ওডিআইয়ের স্কোয়াড অ্যানাউন্স হলো আজকে, সেখানে বিরাট দা বুমরা দা দলে কামব্যাক করলো, মানে বেশ ভালোই খুশি ছিলাম। কিন্তু রাতে যেই মেয়েদের ম্যাচটা দেখলাম না, মুডটা অফ হয়ে গেল হালকা, বুঝলে? মানে কষ্ট এটা নয় যে আমরা ম্যাচটা হেরে গেছি, কষ্ট এটা যে আমরা জেতা ম্যাচ হেরে গেছি ভাই, জেতা ম্যাচ হেরে গেছি, ইজি ইজি আমরা ক্যাচ ছেড়ে দিয়েছি। আর ম্যাডিজেন ক্যাপ একবারে আমাদের ধোঁয়া ছুটি দিয়ে চলে গেল। কি মার দিলে ভাই, কি মার দিলে! আর ওরকম চান্স দিলে কেউ ছাড়ে? ও রাধা দিগো, তুমি কি করলে দিদি আমার, হ্যাঁ কি মার দিলে ভাই, কি মার দিলে! একবারে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ একাই জিতে দিলে, বুঝলে তো? একবারে ধাগা খুলে দিলে মেরে মার। এই তার আগে একটা কথা বলো, আমি এই সাইডের লাইটটা অফ করে দিয়েছি, তোমরা হয়তো লক্ষ্য করেছো, প্রথমেই লক্ষ্য করে ফেলবে। এই সাইডের লাইটটা আমি অফ করে দিয়েছি। আসলে আমার একটা সাবস্ক্রাইবার যে আমাকে 3-4 বার কমেন্ট করছে, দাদা লাইটটা অফ করো, লাইটটা অফ করো, আমার চোখে পড়িনি কমেন্টটা। দে আমার মাসি দেখছি স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়েছে যে দেখ তোকে কি বলছে। আমি সেটা দেখার পরে বুঝলাম যে ও তাহলে এটা হয়তো অসুবিধা হচ্ছে, আমি অফ করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে, হ্যাঁ? যদি অফ করে ভালো লাগে তাহলেও জানাবে, আর যদি আগেরটাই ভালো লাগতো সেটাই জানাবে, আর যদি চাও কালার চেঞ্জ করি সেটাও জানাবে, ঠিক আছে? সব তোমাদের ওপর, সব তোমাদের ওপর, ঠিক আছে তো? যাই হোক ভাই, কি আর বলবো, দিন আজকে আমাদের ভালোই চলছিল গো, দিন ভালোই চলছিল। আজকের দিনটাও আমাদেরই ছিল। আমি তো ভেবেছিলাম ভাই রাতের ভিডিওটা এই বলেই শুরু করবো যে আজকের দিনটাই ছিল আমাদের, কিন্তু লাস্ট একটুখানি ক্যাঁচাল হয়ে গেল। খুব মার দিলে ভাই, খুব মার দিলে, এবারে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতে দিল, বুঝলে তো? আমার সব থেকে বেশি রাগ আমার স্মৃতিদির ওপরে। দিদি তুমি এটা কি করলে? তোমার তোমার দরকার ছিল ওই শটটা খেলার, হ্যাঁ? মরন্দশা বলো দেখিনি, কোনো কোনো দরকার ছিল? বেশ তো ভালো খেলছিল আর কত সুন্দর শুরুটা হয়েছিল। পাওয়ার প্লে শেষে আমরা 59 রান লাগিয়ে দিয়েছিলাম দুটো উইকেটে ভাই। যেখানে ওরা 10 ওভারে যে 59 রান কমপ্লিট করে, সেখানে আমরা পাওয়ার প্লেতে 59 রান লাগিয়ে দিয়েছিলাম। এই ম্যাচটা আমাদের হারার কথা নয় ভাই, এই ম্যাচটা আমাদের হারার কথা নয়। আর কেন জানি না ভাই, আমরা খালি সাউথ আফ্রিকার সামনে এসে আটকে যাই কেন, হ্যাঁ? ওগো জায়দা কি করছো তুমি, হ্যাঁ? একই স্ক্রিপ্ট চালিয়ে দিচ্ছ, কি ছেলেদের কি মেয়েদের ভাই। T20 ওয়ার্ল্ড কাপে আমরা যে কোথাও আগে আটকাবো, তো সেটা হচ্ছে ভাই সাউথ আফ্রিকার সামনে। জানি না কি আছে এদের কাছে, আমরা খালি এদের সামনে এসে আটকে যাই। কি মারটা দিলে ভাই, যেমন বোলিং করলে সেরকমই ব্যাটিং করলে, বরঞ্চ বোলিংটা তো এর একটু গন্ডগোলি করেছিল, কত এক্সট্রা রান দিল, কত মার খেলো ভাই। তবে উইকেটও নিয়েছে, মানে ওরা ফিল্ডিংটা ভালোই করেছে, না না মানে ক্যাচিংটা ভালো করেছে, এমনি চার খুব ছেড়েছে। তবে আমাদের ফিল্ডাররা কি করলে, বিশেষ করে আমাদের রাধা দিগো, অত চান্স দিলে কেউ ছাড়ে, হ্যাঁ? ক্যাচেস উইন ম্যাচেস, তুমি জানো না নাকি যে ক্যাচ যারা ধরে তারাই ম্যাচ জেতে দিন শেষে। কিন্তু আমরা ভাই ফিল্ডিং আজকে খারাপ করেছি, ঠিক আছে? আমাদের ব্যাটিংটাও খারাপ হয়েছে, বোলিংয়ের ওপর চাপিয়ে দিলে হবে না। তারা ভাই আমাদের সামনে T20 ইতিহাসে থার্ড হাইস্ট রান চেস করে দিলে। মার্জিন কাপ একা ধোঁয়া ছুটি দিলে, একা সিঙ্গেল হ্যান্ডেডলি। কত মেরেছে দেখবে, 81 রান 45 বলে, 7টা 4 আর 4টে 6, সিঙ্গেল হ্যান্ডেডলি। ওই যে মার্জিন ক্যাপ আর তাজমিনের মধ্যে যে পার্টনারশিপটা হলো না, 63 বলে 97 রানের, ওখানেই ভাই ম্যাচ আমাদের কেল্লা ফতে হয়ে গেল এবং আমরা T20 ওয়ার্ল্ড কাপের প্রথম হার পেয়ে গেলাম। প্রথমে পাকিস্তানকে হারিয়ে এলাম, তারপরে নেদারল্যান্ডকে হারিয়ে এলাম, আর আজকে ভাই আমরা দিয়ে সাউথ আফ্রিকার সামনে ধরা পড়ে গেলাম। তা ভাই আজকে ছিল অনেক কিছু, মানে আমি কি কি আলোচনা করব, আমি আজকে আলোচনা করি ভাই আমাদের দুটো ম্যাচ নিয়ে, ঠিক আছে? তারপর আমরা স্কোয়াড নিয়ে পরে আলোচনা করব, মানে পরের ভিডিওতে। এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ইন্ডিয়া এ এবং শ্রীলঙ্কা এ ট্রাই নেশন সিরিজের ফাইনাল, আর এই আমাদের রাতে যে ম্যাচটা হলো তোমার ইন্ডিয়া মেয়েদের আর তার সাথে সাউথ আফ্রিকার মেয়েদের, এই দুটো ম্যাচ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমি একটু আগে একটা শর্টস পোস্ট করলাম, মানে যারা আমার ভাই ফ্যামিলি মেম্বার, যারা আমাকে রেগুলার দেখো, তারা তো আমাকে জানো আমি কেমন ভাই। আমি দুটো ভালো ভালো রিলস পোস্ট করলাম, মানে নেগেটিভ জিনিসটা কত চলে মার্কেটে। আমি দুটো ভালো ভালো রিল পোস্ট করলাম, সেগুলো কেউ দেখলোই না, সেগুলো অত ভাবই দিল না কেউ। একটাতে আমি জাস্ট হুকটা ভাই, মানে ওই যে সামনেটা হয় না, আমি যারা দেখেছো কমেন্ট অবশ্যই জানাবে যে ভাইবাব সূর্যবংশীকে প্রথম ম্যাচের জন্য ব্যান করে দেওয়া ছিল। আমি তাও ক্যাপশনেও লিখেছি যে আগে ভিডিওটা পুরোটা দেখবে, কিন্তু মানুষ একটুখানি দেখে ভাই জাজ করতে লেগে যায়। কি গাল দিলে, যদিও সোশ্যাল মিডিয়া এসছি মানে গাল খেতে হবে, সে তো আমি জানি, আর আমি গাল খেয়ে খেয়ে ভাই এত দূর চলে এলু, ঠিক আছে? একটু আধটু দেবে, 100 জনের মন জয় করাটা সহজ নয় কখনই। 10 জনের ভালো লাগে, সরি 90 জনের ভালো লাগবে, তো 10 জন গাল দেবে, এটা স্বাভাবিক, এসব আমার জানা আছে। কিন্তু ভাই আমি খালি এইটা দেখে অবাক হয়ে যে মানুষের এইটুকুনি দেখার টাইম নেই, যে পুরোটা দেখ ভাই, পুরোটা দেখ আগে আমি কি বলেছি। লোকে মনে করছে আমি ভাইবাব সূর্যবংশীকে হেড করি
আমি ওকে দেখতে পারি না, একবারে ধুয়ে দিলে দিলে দাও ভাই, যা কি আর বলবো, কিছু বলার আছে। যাই হোক আমরা আসি এই ম্যাচের দিকে ভাই। আজকে আমাদের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের 200 টি20 গেম ছিল। সে আই থিঙ্ক প্রথম প্লেয়ার, যতটা আমার মনে আছে, হ্যাঁ প্রথম প্লেয়ার যে 200টা টি20 ম্যাচ খেললো এটা নিয়ে। মানে এর আগে ছেলে মেয়ে ওভারঅলই তো আমার কাউকে মনে পড়ছে না যে 200 টি20 ম্যাচ খেলেছে। যাই হোক আমরা টস জিতে আমরা বলি ফার্স্টে ব্যাট করবো, ওরাও টস জিতে ব্যাট করতেই চাইছিল। আর ব্যাটিং শুরুও তো আমাদের ভালোই হয়, প্রথমে 2টো ওভারে আমরা ভালোই রান মারতে লাগি ভাই। তবে 3 নম্বর ওভারে মার্জেন ক্যাপ আসে, দেখ আমাদের স্মৃতি দিকে বোল্ড করে 12 বলে 7 রান মানে আমাদের স্মৃতি দিয়ে আউট হয়ে যায়। প্রথমত ওই শটটার দরকার ছিল না, ওই শটটার দরকার ছিল না ওই সময়ে। কেন কেন আমাদের স্মৃতি দি না দাঁড়ালে ভাই আমার কেমন লাগে আর দিদি, ওই শটটার দরকার ছিল না দিদি। যাই হোক দিদি আমাদের আউট হয়ে যায়। তারপরে আমাদের শেফালি দিয়ে হালকা সামলায় ঠিকই, তবে স্মাইল আসে না, হ্যাঁ শাবনাম স্মাইল আসে ঠিকই তো, শাবনাম স্মাইলি তো, হ্যাঁ এরকমই ওনার নাম যতটা আমার মনে আছে, হ্যাঁ শাবনাম স্মাইলি মনে আছে কি, শাবনাম স্মাইলি। তিনি আসেন 6 নম্বর ওভারে দেয় শেফালিকে আউট করে, শেফালি দিকে 15 বলে 31 রান বানিয়ে শেফালি তো আউট হয়ে যায়। এবং পাওয়ার প্লে শেষে আমাদের 59 রান হয় 2টো উইকেটে, মানে বেশ ভালোই পাওয়ার প্লেটা হয়েছে, খুব খারাপ হয়নি। কিন্তু তারপরে শুরু হয় আসল খেলা। আজকে আমাদের ব্যাটাররা সেভাবে চলতে পারে না, আর পিচটা হালকা একটু টাফই ছিল। আর আমরা যে রান বানিয়েছিলাম 158 রান, সেটা এনাফ ছিল ভাই, কম রান ছিল না, ঠিক আছে এনাফ ছিল। কিন্তু আমাদের ফিল্ডিং আজকে ভালো হয়নি কো। যাই হোক আমি আরও বলছি, তোমরা শোনো না। দিয়ে তারপরে ইয়াস্তিকার দিকেও আউট করে দেয় তোমার খাখা আউট করে দেয় 8 নম্বর ওভারে। এলবিডাব্লিউ হয় তোমার 13 বলে 15 রান বানিয়ে ইয়াস্তিকা দিয়ে আউট হয়ে যায়। এবং 10 ওভার শেষে আমরা 82 রান লাগিয়ে দিই 3টে উইকেটে। তারপরে জেমিমা দিকেও তোমার ডি ক্লার্ক আউট করে দেয় 11 নম্বর ওভারে 14 বলে 12 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। মানে আমাদের আজকে ব্যাটাররা সেরকম কেউ দাঁড়াতে পারেনি, বুঝলে তো। মানে আর লাস্টের দিকেও আমাদের যে ফিনিশিংটা দরকার ছিল সেটা আমাদের হয়নি। তারপরে আমাদের হারমান দিয়েও আউট হয়ে যায়, শাবনাম তাকে আউট করে দেয় তোমার 15 নম্বর ওভারে 22 বলে 24 রান বানিয়ে। সে তো ভাই সেই ব্যাটে বল লেগে ভেতর দিকে ঢুকে যায়, ওটাকে প্লেড অন বলে যতটা আমার মনে আছে, হ্যাঁ ভেতরে লেগে ঢুকে যায় আর প্রকাম করে দিদি আমাদের আউট হয়ে যায় 22 বলে 24 রান বানিয়ে। এবং 15 ওভার শেষে আমাদের 116 রানে 5টা উইকেট পড়ে যায়। তারপরে দীপ্তি দি আর তোমার ওই রিচা দিয়ে একটু সামলায় ঠিকই, বিশেষ করে দীপ্তি দি 21 বলে 29 রান বানায় ঠিকই, তবে মালাবা তাকে আউট করে দেয় 18 নম্বর ওভারে। এবং তোমার কি বলে দীপ্তি দিয়ে আউট হয়ে যায়। লাস্টে রিচাদির ওপর ভরসা ছিল, ভাবলাম রিচাদি একটা ভালো ফিনিশিং দেবে এর আগের মতো, কিন্তু ভাই রিচাদি ফিনিশিং ভালো করতে পারে না। 14 বলে 15 রান বানিয়ে সে আউট হয়ে যায়, মার্জেন ক্যাপ তাকে আউট করে দেয়। এবং আমরা 158 রান অবধি পৌঁছতে পারি 7টা উইকেটে। অরুন্ধতি দিদি মারে 7 বলে 6 রান, আর প্রেমাদি মারে 2 বলে 3 রান দিয়ে 158 অবধি আমরা পৌঁছতে পারি 7 উইকেটে। ওদের ওই মার্জেন ক্যাপ আর ইসমাইল দি দুজনে খুব ভালো বল করেছে ভাই, সত্যি খুব ভালো বল করেছে। তবে ওরা কিছু কিছু এক্সট্রাও দিয়েছে, আমরা অত এক্সট্রা দিইনি। আর ওরা ফিল্ডিংটা মানে ক্যাচিংটা ভালো করেছিল। প্রথমের 1 থেকে 6 ওভারে আমাদের 59 রান হয় 2টো উইকেটে, তারপরে 7 থেকে 15 এই মিডিল অর্ডারে আমাদের রানটা সেরকম আসেনি কো। 57 রানে 3টে উইকেট পড়ে যায়। আর তারপরে 16 থেকে 20তে আমাদের 42 রানে 2টো উইকেট পড়ে যায়। মানে মোটামুটি একটা রান হয় ভাই 158 রান। তবে এটা পার স্কোর ছিল, মানে এটাতে ম্যাচটা জিতে যেত। যাই হোক তারপরে আসে আমাদের বোলিং। আর কি বোলিং শুরুয়াত হয় ভাই, কি বোলিং শুরুয়াত হয়। ওপেনার দুটোকে একদম আটকে রেখেছিল, মানে কিছু করতে দিচ্ছিল না ওদেরকে, এত সুন্দর বোলিং শুরুয়াত করে না, জাস্ট চুমু ভাই, চুমু যাকে বলে। তারপরেই তো 6 নম্বর ওভারটা, যেটা ম্যাচের মেন আর কি আমাদের জন্য ওভার ছিল। 6 নম্বর ওভারে আসে শ্রীদি, প্রথমেই 2 নম্বর বলে দেয় লওড়াকে গাল দিনে, হ্যাঁ এটা ওনার নাম সত্যিকারের LAURA, ঠিক আছে লওড়াকে, যিনি 21 বলে 20 রান বানিয়ে আউট হয়ে যায়। আর তারপরেই সেই ওভারই তোমার 4 নম্বর বলে দেয় তোমার আরিনিকে, না এনার কি নাম ভাই, কঠিন পাড়া এ দিয়ে নাম এনার, যাই হোক একটা হবে, সেও 2 বলে 0 রান মানে আউট হয়ে যায়। এবং সেই ওভারটা মেড ইন হয় ভাই, মেড ইন ডাবল উইকেট মেড ইন। পাওয়ার প্লে শেষে এদের জাস্ট 25 রান হয় 2টো উইকেটে। মানে ভাবো কি লেভেলের আমাদের শুরুয়াতটা হয়, মানে ডাবল উইকেট মেড ইন। পাওয়ার প্লে শেষে শ্রীদি 2 ওভার বল করে, একটা মেড ইন, 2 রান খেয়ে 2টো উইকেট। মানে একটা টপ লেভেলের চুমু বোলিং হয়, যেমন তুমি আর কি এক্সপেক্ট করো। কিন্তু তারপরই ওই মার্জেন ক্যাপ আর তাজমিন দুজনে মিলে একটা পার্টনারশিপ লাগাই রে ভাই, ওদেরকে আর আউট করা যায়? বা আপনি কিছু দিয়ে আউট হচ্ছিল না। তারপরে তোমার 10 নম্বর ওভারে আজকে ক্যাচ আমাদের কাছে 2-3টে ক্যাচ গিয়েছিল। একটা আই থিঙ্ক শ্রীদির কাছে গিয়েছিল, তার পেছন দিকে পড়ে গেল, মানে সেটা লগাল পায়নি। তারপরে একটা নন্দিনীর কাছে গিয়েছিল তোমার 10 নম্বর ওভারে মার্জেন ক্যাপের, সেটা সে ধরেও ফেলেছিল, তবে ওটা টাফ চান্স ছিল। তবে বিশেষ করে 2টো গিয়েছিল তোমার ইয়ের কাছে, ওর নামটা কি, রাধাদির কাছে, রাধা যাদবের কাছে। ওই 2টো ক্যাচ ইজি ক্যাচ ছিল ভাই, ইজি। মানে লাস্টের ক্যাচটাও যদি ধরতে পারতো ওখান থেকেও হয়তো আমরা ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতাম, বাট দিদি 2টোর একটাও ধরতে পারলো না। যাই হোক 10 ওভার শেষে ওরা 59 রান লাগিয়ে দেয় 2 উইকেটে। তারপরেই আসে 13 নম্বর ওভার, যে ওভারটায় প্রথমবার ড্রপ হয় আর কি, তোমার শ্রীদি আসে ক্যাপ বল করে ম্যারিজান ক্যাপকে, মার্জান ক্যাপ মারে, তখন 22 বলে 25 রানে ছিল, রাধাদির কাছে যায়, রাধাদি একটা ইজি ক্যাচ ড্রপ করে দেয়।
দেয়। আর তারপরেই আর ও ছাড়ে বলো দেখুন, তারপর দিদি ধোঁয়া ছুটিয়ে দেয় ভাই। তোমার কত 15 নম্বর ওভারে মার্জান ক্যাপ 50 কমপ্লিট করে 34 বলে, এবং 15 ওভার শেষে এদের 111 রান হয় 2 উইকেটে। তারপরেই তোমার 17 নম্বর ওভারে শেফালি দিয়ে আসে, দেয় তাজমিনকে আউট করে 36 বলে 40 রান বানিয়ে সে আউট হয়। বাট ততক্ষণে সে তার কাজ করে দিয়েছিল, ঠিক আছে, মানে একটা ভালো পার্টনারশিপ দুজনের মধ্যে হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে সেই ওভারটাতেই আবার একবার তোমার 5 নম্বর বলে শেফালি দিয়ে বল করছিল মার্জান ক্যাপকে, ক্যাচ যায় রাধা যাদবের কাছে। তখন 39 বলে 65 রানে ছিল মার্জান ক্যাপ। তখন তোমার কত আই থিঙ্ক 20 বলে 30 রান এরকম সামথিং চাই। তখনও যদি ক্যাচটা ধরে তখনও কিছু একটা হয়ে যায়, বাট তখনও রাধা দিয়ে ড্রপ করে ফেলে আর ও ছাড়ে। তারপর ও খুব মার দেয় ভাই। লাস্টে 18 নম্বর ওভারে শ্রীদি আসে, ডি ক্লার্ককে আউট করে ঠিকই, 7 বলে 5 রান বানিয়ে ডি ক্লার্ক আউট হয়ে যায়। বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর দিয়ে ভাই ধাগা খুলে দেয় আমাদের। মার্জান ক্যাপ মারে 45 বলে 81 রান, 7টা 4, 4টে 6। আর টাইরন নামে একটা দিদি ছিল আই থিঙ্ক, যদি নাম আমি ভুল উচ্চারণ করি কিছু মনে করো না ভাই, কারণ এদের নামগুলো খুব কঠিন, ঠিক আছে। যাই হোক, সে দিদি 4 বলে 10 রান বানায় এবং 161 রান এরা 4 উইকেটে বানিয়ে দেয় 19.1 ওভারে, এবং 6 উইকেটে এরা এই ম্যাচটা জিতে যায় 5 বল থাকতে। মানে কি আর বলবো ভাই, কি আর বলবো বলো। এরা 1 থেকে 6 ওভারে বানায় 25 রান, হ্যাঁ 2টো উইকেট। তারপরে 7 থেকে 15 বানায় 86 রান 0 উইকেট, আর 16 থেকে 19.1 ওভারে বানায় 50 রান 1টা উইকেট। মানে এরা মিডিল অর্ডারটাই খুব ভালো, মানে মিডিলের ওভারগুলোতে খুব ভালো খেলেছে, খুব ভালো। আর আমরা ক্যাচ ড্রপ করেছি ভাই। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে শেফালি দি 4 ওভারে 22 রান খেয়ে 1টা উইকেট, নন্দিনী দি 2.1 ওভারে 17 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। অরুন্ধতী রেড্ডি দি 3 ওভারে 29 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। শ্রীচরণী খুব ভালো বল করেছে, মানে 3টে ম্যাচ দেখা আসছি, 3টে ম্যাচেই শ্রীদি খুব ভালো বল করছে। 4.1 ওভারে 24 রান খেয়ে 3টে উইকেট। আর প্রেমা 2 ওভারে 21 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। আর দীপ্তি দি 4 ওভারে 44 খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। তা মোটামুটি এই ছিল ম্যাচের ভিডিও ভাই। এই ভিডিওতে তো শুধু এইটা নিয়ে আলোচনা হয়ে গেল গো। যাই হোক, এর পরের ম্যাচে আমরা বাকি দুটো আর কি জিনিস নিয়ে আলোচনা করছি। তা এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খুব আফসোস হলো ভাই, খুব আফসোস হলো। আমি খুব খুশি ছিলাম, সত্যি বলছি, প্রথম থেকে আমি খুব খুশি ছিলাম যে আজকের দিনটাও আমাদেরই হবে, কিন্তু মেয়েরা পারলে না ভাই। আমাদের খালি এদের সামনে এসে, মানে এই সাউথ আফ্রিকার সামনে এসে আমাদের কাঁটা আটকে যায়। তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এবার T20 ওয়ার্ল্ড কাপটা একটু জমে উঠেছে। তা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।